যুবক ভাইরা একটু ভালো করে কানটা লাগান, যারা গোপনে পরকিয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতে এবং পরকালে মিলে মোট শাস্তি দেবেন 6টা। কয়টা? 6টা শাস্তি দিবেন। দুনিয়াতে দিবেন 3টা আর পরকালে দিবেন 3টা। দুনিয়াতে যেই 3টা, 1 নাম্বার হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, উজ্জ্বলতা রাখবেন না, তার চেহারার ভিতরে শুধু গুনাহের ছাপ থাকবে। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। এখন বলেন গুনাহ করার কারণে, জিনা করার কারণে, গোপনে পরকিয়া করার কারণে যদি আপনার চেহারার উজ্জ্বলতা কমে যায় তাহলে অবস্থাটা কি হবে? দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে যে শাস্তি হবে, সংসারের ভিতরে, ঘরের ভিতরে, কামাই রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না, অভাব অনটন শুধু লেগেই থাকবে, লেগেই থাকবে। তৃতীয় নাম্বার, দুনিয়াতে পরকিয়া করলে যেই শাস্তি হবে, তৃতীয় নাম্বার শাস্তি হচ্ছে আপনার আয়ুষ্কাল কমে যাবে, তার মানে হায়াত কমে যাবে। আপনার যে নির্দিষ্ট হায়াত আছে জিনা করার কারণে, গোপনে পরকিয়া করার কারণে আপনার হায়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে 3টা শাস্তি দিবেন, গোপনে জিনা করলে, পরকিয়া করলে পরকালে যেই 3টা শাস্তি দিবেন, অবধারিত দিবেনই দিবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। এ যুবক ভাই, এ পর্দার মা, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আপনার প্রতি যদি রাগান্বিত থাকেন, কিয়ামতের ময়দানে যদি আপনার প্রতি রেগে থাকেন, বলেন আপনার তো জাহান্নাম ছাড়া তো কোনো উপায় থাকবে না। এই জন্য পরকিয়া যারা করা যাবে না। পরকিয়া করলে, গোপনে জিনা করলে দ্বিতীয় নাম্বার যেই শাস্তি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলনামা পড়তে দিবেন, কিন্তু আপনি লজ্জার কারণে আপনার নিজের আমলনামা আপনি পড়তে পারবেন না। বলেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমলনামা পড়তে দেয় আর নিজের আমলনামা যদি লজ্জার কারণে নিজেই পড়তে না পারে, এর চাইতে আর বেকুব হতে পারে কেউ? কথা বলেন। কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দিবেন আর বলবেন ইকরা, বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে তুমি এখন বান্দা বিচার করো। বান্দা তুমি এখন জান্নাতে যাই, কাফা বিনাফসি যাইবা, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার আমলনামা পড়ে তুমি এখন বিচার করো। কিন্তু যারা গোপনে জিনা করবে, পরকিয়া করবে, তারা নিজের আমলনামা নিজেরা পড়তে পারবে না। গোপনে জিনা করলে, পরকিয়া করলে তৃতীয় নাম্বার পরকালে যে শাস্তি হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বিচারে, বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায় বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে। এখন বলেন আল্লাহ যদি বিচার না করেন, বিনা বিচারে যদি আপনি জাহান্নামী হন শুধুমাত্র পরকিয়া করার কারণে, জিনা করার কারণে, এজন্য মা বোনদেরকে অনুরোধ করব,
যারা স্বামী আছেন স্বামী তাদেরকে অনুরোধ করব আপনারা জেনা কইরেন না, গোপনে পরকিয়া কইরেন না। যদি করে থাকেন অবশ্যই 100% দুনিয়াতে 3টা শাস্তি হবে আর পরকালে 3টা শাস্তি হবে। আমি আবার রিপিট করছি, দুনিয়াতে যেই 3টা শাস্তি হবে, আপনার চেহারার ভিতরে কোনো উজ্জ্বলতা থাকবে না, সংসারের ভিতরে অভাব অনটন লেগেই থাকবে। 3য় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আয়ু কমাই দিবেন, হায়াত কমাই দিবেন। পরকালে যে 3টা, 1 নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার কাছে রাগান্বিত অবস্থায় থাকবেন। 2য় নম্বরে কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামা পড়তে দেওয়া হবে, আপনি পড়তে পারবেন না। 3য় নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। এর যুবক, যার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকবে, যার অন্তরের ভিতরে নবীর অনুসরণ থাকবে, নবীর মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই বান্দা কখনোই জেনা করতে পারে না, অবৈধ সম্পর্ক করতে পারে না। আজকে তো যুবক ভাইরা পৃথিবীর সমস্ত বাপ মা সব থুইয়া প্রেমিকাকে বেশি মোহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন কি দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত কিছু আছে, বাপ মা, সন্তান, বিবি, স্ত্রী, যত ভালোবাসার কেন্দ্র, যত ভালোবাসার স্থান আছে, সব চাইতে আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত বান্দা মোহাব্বত না করবে, ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা প্রকৃত ইমানদার হতে পারবে না। আর এখন আমাদের মোহাব্বত হচ্ছে নারীদের প্রতি না, ভালোবাসা একমাত্র থাকবে কার প্রতি বলেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি। এজন্য আমার ভাইরা, যে নবী আপনাকে এত মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা বারবার নবীর প্রতি আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন এবং জানিয়েছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো নবী, এই কাফিররা যদি ঈমান না আনে, তারা যদি মুসলমান না হয়, তাহলে তো আপনি তাদের প্রতি আক্ষেপ করে করে নিজের প্রতি প্রাণনাশ করে বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী উম্মত করে পাঠিয়েছেন যেই নবী যদি হা বলতেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়ে যাইত যদি না বলতেন সেটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গিয়েছে এতটুকুই শেষ নয় এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন যেই নবী দুনিয়াতে এসেছেন এত দামি করে আল্লাহ তাআলা বানিয়েছেন পাঠিয়েছেন যে নবী রাস্তা দিয়ে যখন চলতো মেঘের খণ্ডক আসিয়া নবীকে ছায়া দান করত শুধু তাই নয় এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন যে নবী রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে বারবার সাহাবায়ে কিরাম সালামের আওয়াজ পায় আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের কোনো আলাপচরি নাই বারবার কোথা থেকে সালামের আওয়াজ পায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কিরাম শুনো আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের বাঘ আমারে সালাম জানায় আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের হরিণ আমাকে সালাম জানায় আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের হিংস্র প্রাণী আমাকে সালাম জানায় আমি শুধু মানুষের নবী নয় আমি জঙ্গলের হিংস্র প্রাণেরও নবী জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জগৎবাসীর জন্য রহমত করুণা দয়াময় করে পাঠিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অন্যান্য নবীকে কোনো গোত্র কোনো কওম কোনো জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিন্তু আপনার আমার নবীকে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন এতটুকুই শেষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত মর্যাদা দান করেছেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত এমনকি নবীরাও পর্যন্ত আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত নবীগণ যখন একত্রিত হবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন ও নবীরা আপনারা জান্নাতে চলে যান আপনারা জান্নাতে আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে কোনো হিসাব নিকাশ হবে না তখন সকল নবীরা জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে এমতা অবস্থায় জান্নাতের গেটের সামনে গিয়া দেখবে গেটের ভিতরে তালা লাগানো জান্নাতের দারোয়ানকে ডাক দিয়া বলবে দারোয়ান গেটটা খুলে দাও আমরা ভিতরে প্রবেশ করব আমরা জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতে দারোয়ান জিজ্ঞাসা করবে আপনারা কে পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মহামানব সর্বপ্রথম নবী
গেটটা খুলে দাও, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। জবাব আসবে, মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জান্নাতের দারোয়ান জিজ্ঞাসা করবে কে, পরিচয় দিবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে আপনি কে, পরিচয় দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন পয়গম্বর আসবেন, দারোয়ানকে জান্নাতের গেট খোলার জন্য বলবেন। প্রশ্ন করা হবে আপনি কে, পরিচয় দিবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এইভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে তাহলে কোন সময় জান্নাতের গেটটা খোলা হবে। আওয়াজ আসবে, কত নবীর নাম শুনলাম, পয়গম্বর আদম নবীর নাম শুনলাম, নূহ নবীর নাম শুনলাম, ইউসুফ নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, এখনো পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলাম না। তিনি কোথায় আছেন? যতক্ষণ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। এমনি হঠাৎ করে আওয়াজ আসবে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের সামনে দাঁড়ায়া অঝরে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলবেন, হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনি আজকে কেন কান্না করেন? আজকে তো কান্নার দিন নয়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আজকে আপনি যা চাবেন তাহা দিয়ে আপনাকে সন্তুষ্ট করা হবে। ওগো নবী, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান। আপনি নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় হঠাৎ করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখবেন একজন গুনাহগার, তাকে জাহান্নামের রশি লাগাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামীকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন তো অবস্থায় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতকে কোথায় লইয়া যাও, আমার উম্মতকে জাহান্নামের রশি লাগাইয়া কোথায় লইয়া যাও। কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে। এমনিতে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, মালিক
আমার উম্মতকে তোমার ফেরেশতারা জাহান্নামের দিকে লইয়া যায়। আমি ডাকি তারা আমার ডাক শুনে না, আমি ডাকি তারা আমার ডাক শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, পিছন দিক থেকে কে ডাকে জানোনি? তিনি হচ্ছেন আখিরি নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাস না, সামনে আর আগাইস না। কিতাবের মধ্যে নাকি ফেরেশতারা থামিয়া যাইবে, সামনে আর যাইবে না। এমত অবস্থায় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণ কি? তখন ফেরেশতারা বলবে, মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে তাকে জাহান্নামের দিকে লইয়া যায়। আপনার আমার নবী ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, মনে কিছু নিও না, এটা আমার উম্মত, আমার উম্মতকে আমার সামনে একটু মাফ করো, মিজানের পাল্লা একটু ওজন করো, আমি একটু দেখব। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের অনুরোধ রক্ষা করার জন্য জাহান্নামের ফেরেশতারা মিজানের পাল্লার কাছে ওই ব্যক্তিকে নিয়ে আসবে। এবার যখন মিজানের পাল্লা, যখন নেক যখন ওজন করা হবে, নেক যখন ওজন করা হবে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে এক টুকরা কাপড়, এক টুকরা কাগজ বের করে ওই মিজানের পাল্লার উপরে দিয়া দিবে। অন্য রেওয়াতের মধ্যে আসছে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মিজানের পাল্লার রশিটা ধইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবেন, মালিক, আমার উম্মত গুনাহ করেছে, গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে। আল্লাহ গো, আমার তো উম্মত, তোমার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে লাগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এমতা অবস্থায় ওই ব্যক্তি আপনার আমার নবীর কাছে এসে ডাক দিয়া বলবেন, আপনি কে? আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে এত বড় উপকার করলেন, আজকে এই মুসিবতের দিনে আপনি আমাকে এত বড় উপকার করেছেন, আপনি কে? তখন নবী আমার ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, আহা, আমার উম্মত আমাকে চিনে না। তখন নবী ডাক দিয়া বলবেন, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো শুয়া নবী উম্মতের জন্য কান্না করেন। এজন্য আমার ভাইরা, নবীর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, নবীজির ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, আজকের মাহফিলে তারা অচিরেই চলে আসবে। কেননা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন নেকির পাল্লাটা ওজন করা হবে, বান্দা, প্রত্যেকটা বান্দা তার মিজানের পাল্লার দিকে বড় বড় চক্ষু করে তাকাবে। হঠাৎ করে যখন দেখবে একটা মাত্র নেকির জন্য তার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, বান্দা তখন একটা চিৎকার মারবে, কি করলাম, কি করলাম। বাড়ির পাশে মাহফিল হয়েছিল, গিয়েছিলাম, সবার শেষে গেছি, আগে ভাগে যদি যাইতাম, যতটুকু নেক আজকে ওখান থেকে দেওয়া হইতো, সেই নেকটা যদি নেকের পাল্লা দেওয়া হইতো, আজকে আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না, আমার আজকে জান্নাতের ফয়সালা হয়ে যাইত। এই জন্য কিয়ামতের দিন বান্দা একটা মাত্র নেকির জন্য
একটা নেকির জন্য বান্দা আফসোস করতে থাকবে রে বান্দা। ওরে মুমিন বান্দা শোনো, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকে তুমি বেঁচে আছো, কালকেও তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে। এরে যুবক, একটা বারের জন্য চিন্তা করো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? যুবক রে, আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। যুবক রে বলো, আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনে শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? কেননা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। এ বিদ্যু বাবাজি, এ পর্দার মা, এ যুবক ভাই, আজকে তুমি মোবাইল নিয়ে গেমসের পিছনে সময় নষ্ট করো, অযথা মোবাইলের পিছনে তুমি সময় নষ্ট করো, কিন্তু মাহফিলে আসার জন্য তোমার মনটা চায় না। কিয়ামতের ময়দানে দেখবা, একটা মাত্র নেকির জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকরা আছে শুধুমাত্র পরকীয়া নিয়া, মোবাইলের মাধ্যমে অন্য মেয়েদের সাথে, মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক কিভাবে করবে, এইটা নিয়ে দান্দা। আছে না নাই? হ্যাঁ, আপনাদের দেশে আছে? এদেশে আরো তুলনামূলক অন্য দেশের চাইতে বেশি। অন্য দেশের চাইতে এই দেশের ভিতরে পরকীয়ার সংখ্যাও বেশি, ডিভোর্সের হারও এই দেশের ভিতরে বেশি। এটা আমার কথা না, আপনি পত্রিকায় দেখেন অথবা গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখেন। বাংলাদেশের ভিতরে 2য় স্তরে আছে এই মুন্সিগঞ্জ জেলা ডিভোর্সের তালিকা। পরকীয়ার হার ওই দেশের ভিতরে বেশি। যারা গোপনে পরকীয়া করেন, ভালো করে শুনেন যুবক ভাইরা, একটু ভালো করে কানটা লাগান। যারা গোপনে পরকীয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতে এবং পরকালে মিলে মোট শাস্তি দেবেন 6টা। কয়টা? 6টা শাস্তি দিবেন। দুনিয়াতে দিবেন 3টা আর পরকালে দিবেন 3টা। দুনিয়াতে যেই 3টা, 1 নাম্বার হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, উজ্জ্বলতা রাখবেন না, তার চেহারার ভিতরে শুধু গুনাহের ছাপ থাকবে। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। এখন বলেন, গুনাহ করার কারণে, জিনা করার কারণে, গোপনে পরকীয়া করার কারণে যদি আপনার চেহারার উজ্জ্বলতা কমে যায়, তাহলে অবস্থাটা কি হবে? 2য় নাম্বার, দুনিয়াতে যে শাস্তি হবে, সংসারের ভিতরে, ঘরের ভিতরে, কামাই রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না, অভাব অনটন শুধু লেগেই থাকবে। 3য় নাম্বার, দুনিয়াতে পরকীয়া করলে যেই শাস্তি হবে, 3য় নাম্বার শাস্তি হচ্ছে আপনার আয়ুষ্কাল কমে যাবে, তার মানে হায়াত কমে যাবে। আপনার যে নির্দিষ্ট হায়াত আছে, জিনা করার কারণে, গোপনে পরকীয়া করার কারণে আপনার হায়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে 3টা শাস্তি দিবেন,
গোপনে জেনা করলে, পরকিয়া করলে পরকালে যেই তিনটা শাস্তি দিবেন, অবধারিত দিবেনই দিবেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। এ যুবক ভাই, এ পর্দার মা, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আপনার প্রতি যদি রাগান্বিত থাকেন, কিয়ামতের ময়দানে যদি আপনার প্রতি রেগে থাকেন, বলেন আপনার তো জাহান্নাম ছাড়া তো কোনো উপায় থাকবে না। এই জন্য পরকিয়া যারা করা যাবে না। পরকিয়া করলে, গোপনে জেনা করলে দ্বিতীয় নাম্বার যেই শাস্তি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলনামা পড়তে দিবেন, কিন্তু আপনি লজ্জার কারণে আপনার নিজের আমলনামা আপনি পড়তে পারবেন না। বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমলনামা পড়তে দেয় আর নিজের আমলনামা যদি লজ্জার কারণে নিজেই পড়তে না পারে, এর চাইতে আর বেকুব হতে পারে কেউ? কথা বলেন। কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দিবেন আর বলবেন, ইকরা বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে তুমি এখন বান্দা বিচার করো, বান্দা তুমি এখন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার আমলনামা পড়ে তুমি এখন বিচার করো। কিন্তু যারা গোপনে জেনা করবে, পরকিয়া করবে, তারা নিজের আমলনামা নিজেরা পড়তে পারবে না। গোপনে জেনা করলে, পরকিয়া করলে তৃতীয় নাম্বার পরকালে যে শাস্তি হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বিচারে, বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায় বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে। এখন বলেন, আল্লাহ যদি বিচার না করেন, বিনা বিচারে যদি আপনি জাহান্নামী হন, শুধুমাত্র পরকিয়া করার কারণে, জেনা করার কারণে। এজন্য মা বোনদেরকে অনুরোধ করব, যারা স্বামী আছেন, স্বামী তাদেরকে অনুরোধ করব, আপনারা জেনা কইরেন না, গোপনে পরকিয়া কইরেন না। যদি করে থাকেন অবশ্যই 100% দুনিয়াতে 3টা শাস্তি হবে আর পরকালে 3টা শাস্তি হবে। আমি আবার রিপিট করছি, দুনিয়াতে যেই 3টা শাস্তি হবে, আপনার চেহারার ভিতরে কোনো উজ্জ্বলতা থাকবে না, সংসারের ভিতরে অভাব অনটন লেগেই থাকবে। তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আয়ু কমাই দিবেন, হায়াত কমাই দিবেন। পরকালে যে 3টা, এক নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার কাছে রাগান্বিত অবস্থায় থাকবেন। দ্বিতীয় নম্বরে কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামা পড়তে দেওয়া হবে, আপনি পড়তে পারবেন না। তৃতীয় নম্বরে বিনা হিসাবে, বিনা বিচারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। এর যুবক, যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, যার অন্তরের ভিতরে নবীর অনুসরণ থাকবে, নবীর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই বান্দা কখনোই জেনা করতে পারে না, অবৈধ সম্পর্ক করতে পারে না। আজকে তো যুবক ভাইরা পৃথিবীর সমস্ত বাপ মা সব থুইয়া প্রেমিকাকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন কি, দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যত কিছু আছে, বাপ মা, সন্তান, বিবি, স্ত্রী, যত ভালোবাসার কেন্দ্র, যত ভালোবাসার স্থান আছে, সব চাইতে আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত বান্দা মহাব্বত না করবে, ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা প্রকৃত ইমানদার হতে পারবে না। আর এখন আমাদের মহাব্বত হচ্ছে নারীদের প্রতি না,
ভালোবাসা একমাত্র থাকবে কার প্রতি বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এজন্য আমার ভাইরা, যে নবী আপনাকে এত মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা বারবার নবীর প্রতি আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন এবং জানিয়েছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো নবী, এই কাফিররা যদি ঈমান না আনে, তারা যদি মুসলমান না হয়, তাহলে তো আপনি তাদের প্রতি আক্ষেপ করে করে নিজের প্রতি প্রাণনাশ করে বসবেন। তারপরেও নবীজির চেহারার ভিতরে দুনিয়ার কোনো লোক লালসার চিন্তা ছিল না। আল্লাহর নবীর চেহারার ভিতরে শুধুমাত্র চিন্তার ছাপ ছিল এটাই যে জাহান্নামী মানুষদেরকে কিভাবে জান্নাতি বানানো যায়, অবৈধ জাহান্নামীদেরকে কিভাবে জান্নাতি বানানো যায়, অভদ্র মানুষদেরকে কিভাবে ভদ্র বানানো যায়, বেঈমানদেরকে কিভাবে ঈমানদার বানানো যায়, আল্লাহ ভোলা মানুষদেরকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার ভিতরে সব সময় এই চিন্তার ছাপ ছিল। যেই নবী উম্মতের জন্য এত করেছে, আর যখন বান্দা আল্লাহর নবীকে, আর যখন উম্মতদেরকে বলা হয় বান্দা আসো মসজিদে আসো, নামাজের জন্য আসো, কয় প্যান্ট ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, আছে না নাই? দেখেন নবী উম্মতের জন্য কত কান্না করেছেন। গভীর রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করতেছে আর বলে, রব্বি হাবনি উম্মতি, রব্বি হাবনি উম্মতি, মালিক গো আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রজনীতে আমি ঘুম থেকে জাগ্রত হলাম, আল্লাহর নবীকে দেখি আমার পাশে নাই, এমনিতে আমি হাত দিলাম, হাত দিয়া দেখি আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপরে আস্তে আস্তে গড়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের কাছে আমি গড়িয়ে গেলাম। দেখি নবীজি শ্বাস নিঃশ্বাস ফেলেন কিনা, না হয় এত দীর্ঘ সময় তিনি কেন সিজদায় বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি কাছে গিয়ে দেখি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে অঝরে কান্না করেন আর বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আম্মা জান আয়েশা বলেন, তখন আমি বুঝতে পারলাম নবীজি এখনো জীবিত আছেন, কিন্তু এত সময় তিনি লম্বা সময় সিজদা দিচ্ছিলেন। আর এদিকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজান দিয়ে, ফজরের আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য নবীজির অপেক্ষায় বসে আছেন। বারবার নবীজির হুজ্জা শরীফের দিকে তাকায়, আল্লাহর নবী কেন আসতেছেন না? হঠাৎ সাহাবায়ে কিরাম ভেবে নিয়েছে আল্লাহর নবী মনে হয় আজকে ঘুম ছাড়েনি, নবীজি মনে হয় ঘুমে আছেন। সকলে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আপনি গিয়া নবীকে ঘুম থেকে জাগিয়ে দিন, আপনি গিয়ে নবীকে ঘুম থেকে জাগান। আবু বকর ডাক দিয়া বলে, প্রয়োজনে আমি একা নামাজ আদায় করে চলে যাব, তারপরও আল্লাহর নবী বিশ্ব নবীকে আমি ঘুম থেকে জাগাতে পারবো না। এবার সকলে ওমরের কাছে গেছেন, ওমরের কাছে গিয়া ডাক দিয়া বলে, ওমর আপনি শক্ত দিলওয়ালা সাহাবী, নবীজি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার আবু বকর হচ্ছে নরম দিলওয়ালা সাহাবী আর আমার ওমর হচ্ছে শক্ত দিলওয়ালা সাহাবী। ওমর আপনি গিয়ে নবীকে ঘুম থেকে জাগিয়ে দিন। ওমর ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আমি শক্ত দিলওয়ালা ঠিক, তবে বিশ্ব নবীর কাছে আমি মোমের চাইতে আরো নরম। এবার সকলে মিলে বিলালের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বিলাল
আপনি গিয়ে নবীকে ঘুম থেকে জাগান। যেহেতু আপনি আজানের মধ্যে বলেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সুতরাং আপনি গিয়ে নবীকে ঘুম থেকে জাগিয়ে দিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায় না পেয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগানোর জন্য রওনা করেছেন। মনে বড় ভয় হয় নবীকে কি বলে জাগাবে না যেন বেয়াদবি হয়ে যায়। চিন্তা করতেছেন হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরার সামনে দিয়া বেলাল বারংবার যায় আর বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উত্তম। বেলাল বারংবার এই কথাগুলো বলতেছে। আল্লাহর নবী তো ঘুমে নয়, উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করতেছে। বেলালের কণ্ঠের আওয়াজ পাইয়া নবীজি যখন সিজদা থেকে মাথা উত্তোলন করেছেন, হুজরার শরীফের থেকে যখন বের হয়ে আসছেন, এমন তো অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী গো আমি মনে করছিলাম আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহর কসম করে বলি আপনার চেহারা প্রমাণ করে আপনি ঘুমান নাই, আপনার চেহারা প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনি লম্বা সময় কেন সিজদা দিচ্ছিলেন? ওগো নবী, আল্লাহ তাআলা তো আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি দীর্ঘ সময় কেন সিজদা দিচ্ছিলেন? আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল যে মহান আল্লাহ তাআলা আমার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কি শুকর গুজার করব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই উম্মতের জন্য নবীজি এত কাঁদছেন এবং কি নবীজির আল্লাহ তাআলা আগের পিছনে গুনাহ মাফ করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও দীর্ঘ সময় সিজদায় পড়ে কাঁদছেন। আমরা তো জান্নাতে যাব তো দূরের কথা, জাহান্নামে যাব এর তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের আল্লাহর জন্য সিজদায় পড়ে বেশি কান্না করার দরকার আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত যাহা কিছু আলোচনা করেছি এই আলোচনাটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।